বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 সংখ্যা দুটি কি কি। তো আমরা যদি প্রথম নাম্বার প্রশ্নটি সমাধান করি, যেহেতু দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে, সেক্ষেত্রে সংখ্যা দুটি বের করার জন্য আমাদেরকে আগে হচ্ছে গসাগু বের করতে হবে। এই অনুপাত এবং যে লসাগু দেওয়া আছে সেখান থেকে গসাগু বের করতে হবে। তো গসাগু সমান আমরা কি জানি? গসাগু সমান আমরা জানি যে লসাগু ভাগ অনুপাতের গুণফল। আচ্ছা, তাহলে লসাগু দেওয়া আছে হচ্ছে 180 আর অনুপাতের গুণফল 3 আর 4 যদি আমরা গুণ করি 3 4 হবে 12। ঠিক আছে, তো আমরা যদি এখন 180কে 12 দ্বারা কাটি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 15। এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 15। তো এখন যদি আমরা ছোট সংখ্যাটি বের করি, তাহলে আমাদেরকে সংখ্যা দুটি বের করতে হবে। সেক্ষেত্রে ছোট সংখ্যাটি হবে গসাগু গুণন অনুপাতের ছোট সংখ্যাটি। গসাগু গুণন অনুপাতের ছোট সংখ্যাটি, এখানে লিখবো হচ্ছে অনুপাতের ছোট সংখ্যাটি। তাহলে গসাগু আমরা পাইলাম হচ্ছে 15 আর অনুপাতের ছোট সংখ্যাটি হচ্ছে 3। তাহলে 3 15 হচ্ছে 45, অর্থাৎ আমরা ছোট সংখ্যাটি পাইলাম এইটা। এরপর হচ্ছে বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাটি হবে গসাগু গুণন অনুপাতের বড় সংখ্যাটি। তাহলে গসাগু হচ্ছে 15 আর অনুপাতের বড় সংখ্যাটি হচ্ছে 4। তাহলে 4 15 হচ্ছে 60। ঠিক আছে, তাহলে আমরা ছোট সংখ্যাটি পাইলাম হচ্ছে 45 আর বড় সংখ্যাটি পাইলাম হচ্ছে 60। এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা যদি যে দ্বিতীয় প্রশ্নটি আছে এটা যদি একটু সমাধান করি, 2 নাম্বার প্রশ্নটি, তাহলে দেওয়া আছে যে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু যদি 4 হয় তাহলে লসাগু কত হবে। তাহলে অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে। আগেরটার ক্ষেত্রে কি দেওয়া ছিল? অনুপাত দেওয়া ছিল, লসাগু দেওয়া ছিল। তাহলে আমরা গসাগু বের করেছি, অনুপাতকে অর্থাৎ লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা, অনুপাতের সংখ্যা দ্বয়ের গুণফল দ্বারা ভাগ করেছি। তো আমরা যদি এখন হচ্ছে লসাগু বের করি, তাহলে লসাগু বের করার শর্টকাট পদ্ধতি হচ্ছে এই যে গসাগু দেওয়া আছে হচ্ছে 4 আর অনুপাতের গুণফল, অনুপাত দেওয়া আছে 5 আর 6। ঠিক আছে, তাহলে অনুপাতের গুণফল কত হবে? 5 আর 6 যদি আমরা গুণ করি 5 6 30, তাহলে 3 4 12 একটি 0 অর্থাৎ 120। এক্ষেত্রে লসাগু হবে 120। তাহলে আমরা লসাগু কিভাবে বের করলাম? তো এই দুইটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকে, সেক্ষেত্রে লসাগু হবে গসাগু গুণন অনুপাতের গুণফল। ঠিক আছে, গসাগু গুণন অনুপাতের গুণফল। তাহলে অনুপাতের গুণফল হচ্ছে 5 6 30 আর এখানে গসাগু দেওয়া ছিল 4। তাহলে এই দুটো গুণ করলে হয় 120। এটাই হচ্ছে অ্যান্সার।